আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। আপনারা এটাকে কেকও বলতে পারেন। এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পিঠার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়া। অবশ্যই ভেজা চালের গুঁড়াটা এখানে ইউজ করতে হবে, শুকনো চালের গুঁড়া ইউজ করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচের মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার আমি শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানিটা দিবেন, খুব বেশি পানি একসাথে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এই পিঠার ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে গেছে। এবার ডোটা আমি খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 6 থেকে 7 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের পিঠাগুলো আমি 1 টাইম কাপে তৈরি করব, তার জন্য এখানে আমি 1 টাইম কাপে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার পুরোটা ভর্তি করে দেব না, কিছুটা খালি রেখে ব্যাটারটা দিয়ে উপর থেকে আমি পছন্দ অনুযায়ী কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন অথবা চাইলে নারিকেলও ইউজ করতে পারেন। এখানে আমি একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে তার উপর আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো পিঠাটা ভাপে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।